কিছু মিডফিল্ড অপশন, অ্যান্ড এই মিডফিল্ড অপশনগুলো গেম উইক 7-এর জন্য খুবই ভালো, বিকজ আমরা এখানে যদি দেখি ক্রিস্টাল প্যালেসের সাথে লিভারপুলের খেলা, অ্যান্ড ডিয়াজ হচ্ছে ওয়ান অফ দ্য মেন অপশনস। কারণ হচ্ছে ক্রিস্টাল প্যালেসে যদি আমরা স্ট্যাটস দেখি, তারা কিন্তু রাইট সাইড থেকে সব থেকে বেশি চান্সেস কনসিড করেছে, অ্যান্ড সেই রাইট সাইডে কিন্তু লুইস ডিয়াজ খেলে, অ্যান্ড সেই উইক পয়েন্টটাকে ইউটিলাইজ করার জন্য লুইস ডিয়াজ কিন্তু মুখিয়ে থাকবে। অ্যান্ড সেই কারণে লুইস ডিয়াজ কিছু। গুড ইভিনিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাই সবাইকে সব দর্শক বন্ধুদের জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব। আজকে আমরা ডিসকাস করব এপ্রিল গেম উইক 7-এর প্লেয়ার ওয়াচ লিস্ট, ট্রান্সফার ট্রেন্ডস, প্রেডিক্টেড পয়েন্টস অ্যান্ড ফিক্সার্স অ্যানালিসিস। তো আমরা বেশি সময় নষ্ট না করে শুরু করব আমাদের আজকের ভিডিও। শুরু করা হচ্ছে আমাদের এপিসোড গেম উইক 7 ওয়াচ লিস্ট। প্রথমেই আমরা দেখব 4 জন গোলকিপার অপশনস যাদের দিকে আপনারা লক্ষ্য রাখতে পারেন। প্রথমেই থাকবে ডেভিড রায়া, যার আর্সেনালের হয়ে যিনি গোলকিপিং করছেন এবং আর্সেনালের হয়ে অসাধারণ গোলকিপিং করেছেন এখনো অব্দি প্রিমিয়ার লিগে, এবং আর্সেনালের আপকামিং ফিক্সচারও খুবই ইন্টারেস্টিং। তাই ডেভিড রায়া অবশ্যই গোলকিপারদের মধ্যে সবার ওপরে থাকবে। তারপরে অবশ্যই থাকবে ফ্লেকেন, যিনি ব্রেন্টফোর্ডের গোলকিপার এবং যিনি প্রত্যেকটা গেম উইকে যদি ক্লিন শিট নাও দিয়ে থাকেন, তিনি ভালো সেভস দিচ্ছেন, বিকজ ব্রেন্টফোর্ড কনসিডারেবলি প্রত্যেকটা ম্যাচই হারছে। তাহলেও ডেভিড আমাদের ফ্লেকেন কিন্তু প্রচুর প্রচুর সেভ পয়েন্টসও জোগাড় করছে। তারপরেই থাকবে ডিন হেন্ডারসন এবং লাস্টে থাকবে সেলস। তো এই 4 জন হচ্ছে আমাদের গোলকিপার অপশনস, যাদের আপনারা গেম উইক 7-এর জন্য কনসিডার করতে পারেন। যদি আপনারা গোলকিপিং পজিশনে কোনো চেঞ্জেস আনার চেষ্টা করছেন বা চেঞ্জেস আনার কথা ভাবছেন, তো আপনারা এই 4 জনকে কনসিডার করে দেখতে পারেন। এবারে আমরা দেখবো ডিফেন্সের কিছু অপশনস, যার মধ্যে সবার প্রথমেই থাকবে লিভ ডেভিস। 4.5 মিলিয়ন বা 5 মিলিয়নের মধ্যেকার একজন ডিফেন্ডার, যিনি লাস্ট গেম উইকে 7টা চান্স ক্রিয়েট করেছিলেন, 3টে বিগ চান্স ক্রিয়েট করেছেন, 0.51 তার XGI এবং 11 ক্রসেস ডেলিভার করেছেন। তার যদি আপকামিং ফিক্সার্সের দিকে তাকায়, খুবই একটা ইন্টারেস্টিং রান আছে সুইচের গোয়িং ফরওয়ার্ড: ওয়েস্ট হ্যাম, এভারটন, ব্রেন্টফোর্ড, লেস্টার। তো নন অফ দি বিগ 6 বিগ 7 টিমস ইন দ্য নেক্সট 4 গেম উইকস। তো আর ইপসুইচও নিজেদেরকে প্রিমিয়ার লিগে আপাতত নিজেদেরকে একটা খুব ভালো একটা সলিড গ্রাউন্ডসের মধ্যে আনতে পেরেছে। ওদের লাস্ট 4 গেম উইকসের মধ্যে 4টে দিয়ে ওরা হারেনি। তো আর লিভ ডেভিস কিন্তু এই প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট। এরপরে চোখলাও আমরা জস্কো গাব্রিয়লের দিকে, গুয়ার্ডিওলকে নিয়ে অনেক এফপিএল ম্যানেজারের অনেক চিন্তা ছিল ডিউরিং দ্য স্টার্ট অফ দ্য সিজন। তাকে অনেকে খুব হাইলি রেট করছিল, বাট ইনিশিয়াল পার্ট অফ দ্য সিজন বিফোর গেম উইক 6 তার পারফরমেন্স খুব একটা ইন্টারেস্টিং ছিল না। তাই গুয়ার্ডিওলকে অনেক এফপিএল ম্যানেজাররা টিম থেকে ছেড়ে দেয় এবং তার প্রাইস ড্রপ হয় একটা লাস্ট গেম উইকে। কিন্তু গুয়ার্ডিওল লাস্ট গেম উইকে একটা গোল করেছে, যেটা 1-1 ড্র হয়েছিল নিউক্যাসলের সাথে ম্যানচেস্টার সিটির, এবং তার একটা শট তিনি মেরেছেন। এবং রড্রি যেহেতু নেই, তো তিনি আবার নিজের পুরোনো পজিশনে, যেখানে লেফট চ্যানেল থেকে অপারেট করার সুযোগ পাচ্ছেন, তো তিনি একটা চান্স ক্রিয়েট করেছেন এবং 2টো ট্যাকেল জিতেছেন, ইন্টারসেপশনসও দুটো করেছেন এবং ক্লিয়ারেন্স করেছেন 2টো। ডিফেন্সিভ সাইডে তো তাকে নিয়ে খুব একটা বলার কিছু নেই। তাকে দলে নেওয়ার বা প্রিমিয়াম প্রাইস ট্যাগ দেওয়ার রিজন হচ্ছে তার অ্যাটাকিং প্রাওয়েস এবং অ্যাটাকিং রিটার্নস। সেটা কিন্তু গুয়ার্ডিওল লাস্ট গেম উইকে দিয়ে বলে দিয়েছে যে তাকে ছেড়ে কিন্তু অনেক এফপিএল ম্যানেজার ভুল করেছে। আগামী ফিক্সচারের দিকে যদি তাকাই, তাহলে দেখো ফুলহ্যাম, উলভস, সাউথহ্যাম্পটন এবং বোর্নমাউথের সাথে আছে তার আপকামিং ফিক্সচার্স। নেক্সট আপ আরেকজন ম্যানচেস্টার সিটি প্লেয়ার, যিনি হচ্ছেন রিকো লুইস কিন্তু ওই 4.5 থেকে 5 মিলিয়নের রেঞ্জে একটা খুবই বাজেট এবং খুবই ইন্টারেস্টিং একজন অপশন। রিকো লুইস আগের বছরও প্রিমিয়ার লিগে খুব ভালো স্টার্ট করেছিলেন, বাট ম্যানচেস্টার সিটির যেহেতু স্কোয়াডে এত ডেপথ আছে, তো ডিউ টু রোটেশনস তিনি রেগুলারলি ফিচার করতেন না। এই বছরের শুরুতে কিন্তু তিনি রেগুলারলি ফিচার করছেন এবং তিনি গুয়ার্ডিওলার প্ল্যানে খুব ভালোভাবে আছেন। এবং রিকো লুইসের যে আপকামিং ফিক্সচার, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, নিউক্যাসল, ফুলহ্যাম, উলভস, সাউথহ্যাম্পটন, বোর্নমাউথ, ব্রাইটন, মানে এই 5টা গেম উইকই, এই 6টা গেম উইকই খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে খুব মনে হয় না যে খুব অ্যাডভার্স ফিক্সচার্স কোনো। আর ইকুয়ালি যেভাবে অপারেট করছেন, যদি আপনারা হিট ম্যাপ দেখেন, তাহলে দেখবেন তিনি লেফট চ্যানেলটাতে ভালোই অপারেট করছেন এবং তিনি কারেন্টলি ওন বাই 10% অফ দি এফপিএল ম্যানেজার্স। তো হি উইল বি আ গুড বাজেট অপশন যদি আপনারা ম্যানচেস্টার সিটি থেকে একটা ডিফেন্সিভ অ্যাসেট নিজেদের টিমে আনবার কথা ভাবছেন। তো 4.7 মিলিয়নের এই ডিফেন্ডারটি আপনার চয়েস হতে পারে।
নেক্সট আমরা চলে আসবো কিছু মিডফিল্ড অপশন, অ্যান্ড এই মিডফিল্ড অপশনগুলো গেম উইক 7-এর জন্য খুবই ভালো, বিকজ আমরা এখানে যদি দেখি ক্রিস্টাল প্যালেসের সাথে লিভারপুলের খেলা, অ্যান্ড ডিয়াজ হচ্ছে ওয়ান অফ দ্য মেন অপশনস। কারণ হচ্ছে ক্রিস্টাল প্যালেসের যদি আমরা স্ট্যাটস দেখি, তারা কিন্তু রাইট সাইড থেকে সব থেকে বেশি চান্সেস কনসিড করেছে, অ্যান্ড সেই রাইট সাইডে কিন্তু লুইস ডিয়াজ খেলে, অ্যান্ড সেই উইক পয়েন্টটাকে ইউটিলাইজ করার জন্য লুইস ডিয়াজ কিন্তু মুখিয়ে থাকবে, অ্যান্ড সেই কারণে লুইস ডিয়াজ হচ্ছে দ্য প্লেয়ার ফর ওয়াচ আউট ইন গেম উইক 7। নেক্সট হচ্ছে সেমেনিও। আমরা সেমেনিওর পারফরমেন্স আগের দিন দেখেছি, আমরা লাস্ট যে কিছু গেম ধরেও দেখেছি, তার আন্ডারলাইন স্ট্যাটস খুবই কিন্তু ভালো। সেখানে কিন্তু তার যদি আমরা এক্সজিআই দেখি, এক্স এআই দেখি, প্লাস তার এক্স আইবি শর্টস ইন দ্য বক্স যদি দেখি, সব অনেক কিন্তু ভালো আন্ডারলাইন স্ট্যাট। অ্যান্ড যদি আমরা দেখি লেচেস্টারের চান্সেস কনসিড কোন দিক থেকে বেশি করে, সেটা হচ্ছে লেফট সাইড, 38 চান্সেস কনসিড করেছে। অ্যান্ড আমরা ম্যাপ থেকে যদি দেখি, হিট ম্যাপ থেকে যদি দেখি, সেখানে দেখি সেমিনিও কিন্তু সেম জায়গাতেই কিন্তু খেলে, অ্যান্ড সেই কারণে সেমিনিওর কিন্তু চান্সেস ক্রিয়েট করা বা চান্সেস কনভার্ট করা গোল বা অ্যাসিস্টে, সেটা কিন্তু হাই প্রবাবিলিটি। সেই কারণে সেমিনিও হচ্ছে প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর বোর্নমাউথ ভার্সেস লেচেস্টার ম্যাচ। নেক্সট হচ্ছে কিছু ফরওয়ার্ড, সেটা হচ্ছে ডমিনিক ক্যালভার্ট লুইন। ডমিনিক ক্যালভার্ট লুইনের যদি আমরা পারফরমেন্স দেখি, লাস্ট কিছু গেম উইক লাগাতার পারফরমেন্স দিয়ে এসছে, গোলসও করেছে প্লাস অ্যাসিস্টও দিয়েছে। আর নিউক্যাসেলের সাথে যদি আমরা খেলাটা দেখি, নিউক্যাসেল ম্যাক্সিমাম জায়গাটা যেখানে উইক দেখাচ্ছে সেটা হচ্ছে সেন্টার, অ্যান্ড হিট ম্যাপেও সেটা দেখা যাচ্ছে সেন্টার। অ্যান্ড ডমিনিক ক্যালভার্ট লুইন এভারটনের যেখানে খেলে সেখানেই কিন্তু সেই জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য কিন্তু মুখিয়ে থাকবে, অ্যান্ড সেই কারণেই ডমিনিক ক্যালভার্ট লুইন ফর্মে আছে নিউক্যাসলের উইক পয়েন্টে অ্যাটাক করার জন্য। ডমিনিক ক্যালভার্ট লুইন হচ্ছে ওয়ান অফ দ্য প্লেয়ার্স ফর দ্য ওয়াচ লিস্ট ইন গেম উইক 7। নেক্সট আসছে আমাদের কাই হ্যাভার্টস। তিনি আর্সেনালের প্লেয়ার, অ্যান্ড তাদের খেলা হচ্ছে সাউথহ্যাম্পটন। সাউথহ্যাম্পটন এই প্রিমিয়ার লিগের প্রথম 6টা গেম উইকে সব থেকে বেশি চান্সেস কনসিড করেছে, অ্যান্ড ওয়ান অফ দ্য টিম যে সব থেকে বেশি গোলসও কিন্তু কনসিড করেছে। হ্যাঁ, আমরা যদি দেখি সাউথহ্যাম্পটনের কোন উইক পয়েন্ট, সেটা হচ্ছে সেন্টার, অ্যান্ড আমরা যে দেখছি কাই হ্যাভার্টস কিন্তু সেন্টার পজিশনে খেলছে, অ্যান্ড সেন্টার পজিশনে খেলে কিন্তু কাই হ্যাভার্টস সাউথহ্যাম্পটনের এই উইক পয়েন্টটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, অ্যান্ড সেই কারণে কাই হ্যাভার্টস অনেক পয়েন্ট দেওয়ার মানে হচ্ছে গোল বা অ্যাসিস্ট দেওয়ার অনেকটাই কিন্তু হাই প্রবাবিলিটি। তো সেই কারণে আমরা কাই বা হ্যাভার্টসকে ধরে রেখেছি প্লেয়ার্স টু ওয়াচ আউট ইন গেম উইক 7। এবারে আমরা দেখবো ট্রান্সফার ট্রেন্ডস। যদি ডিফেন্স সাইডে যদি দেখি, তাহলে দুজন প্লেয়ারের খুব বেশি কেনা বেচার চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে সালিবা আর ভ্যান্ডিবিন, এবং লোকে রুট নিচ্ছে সালিবা থেকে গোয়ার্ডিওল, সালিবা থেকে রিকো লুইস, সালিবা থেকে ক্রিপস, সালিবা থেকে গ্যাব্রিয়াল, সালিবা থেকে কোনাটে। এগুলো খুবই হাইলি লোকজন এইসব অপশনসের দিকে গেছে। অন্যদিকে যদি তাকাই, সালিবা থেকে ভ্যান্ডিবিনেরও ট্রান্সফার হয়েছে, এবং এবং অনেকে আবার উল্টো দিকে যদি দেখি, ট্যালট থেকে ভ্যান্ডিবিনেও ট্রানজিশন করেছে। মাজেরাউই থেকে ভ্যান্ডিবিনে এসছে, কেউ বেন হোয়াইট থেকে ভ্যান্ডিবিনে আপগ্রেড করেছে, কেউ উডোগি থেকে ভ্যান্ডিবিনে আপগ্রেড করেছে, কেউ ইভেন আলেকজান্ডার আর্নল্ড থেকেও ভ্যান্ডিবিনে আপগ্রেড করেছে, তো বা ডাউনগ্রেড করেছে, হোয়াট এভার ওয়ে ইউ সে ইট। তো মানে এফপিএল ইজ গেম অফ ব্যালেন্স, এফপিএল ইজ গেম অফ চান্সেস। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হটেস্ট ট্রান্সফার ট্রেন্ড ইন দি ডিফেন্স সেগমেন্ট, সালিবা আর ভ্যান্ডিবিন। সালিবা হচ্ছে মোস্ট ট্রান্সফার্ড আউট প্লেয়ার ইন দিস চার্ট, এবং বিভিন্ন আলাদা অপশনসরা আপনাদের চোখের সামনে রইল। এবার আমরা মিডফিল্ডে যদি দেখি ট্রান্সফার অপশনস, তাহলে যদি দেখবেন অনেক বেশি ট্রান্সফার হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস টু কোল পালমার। এটা একটা খুবই হিট একটা ট্রান্সফার, এবং অনেক এফপিএল ম্যানেজাররা এই ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্সে হতাশ। তাই এবং কোল পালমারের পারফরমেন্স যাই উনি খেলেছেন, লাস্ট গেম উইকে 4টে গোল করেছেন, 3টে গোল, 2টো গোল আর একটা অ্যাসিস্ট, করতে পারতেন প্রায় 6টা গোল করার ক্ষমতা ছিল ম্যাচটাতে, এবং খুবই তীক্ষ্ণ, খুবই ডেডলি মনে হচ্ছে কোল পালমারকে, এবং ততটাই নিষ্প্রিয় বা ততটাই অকেজো লাগছে ব্রুনো ফার্নান্ডেসকে। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের অনেক এক্সপেকটেশন ছিল তাদের ক্যাপ্টেনের থেকে, কিন্তু তাদের ক্যাপ্টেন লাস্ট গেম উইকেও খুব ডিসঅ্যাপয়েন্ট করেছেন। যদি আমরা আরো অল্টারনেট অপশন দেখি, তো ব্রুনো ফার্নান্ডেস থেকে অনেকে মর্গান রজার্সকে শিফট করেছেন, সেটাও একটা ভালো নাম্বার অফ পিপল আছে যারা ব্রুনো ফার্নান্ডেস থেকে মর্গান রজার্স থেকে গেছে, কেউ ব্রুনো ফার্নান্ডেস থেকে ব্রেনান জনসনে গেছে, তিনি আপনারা জানেন স্পার্সের লাস্ট 2টো গেম উইকে ফাটিয়ে দিয়েছে, এবং ব্রুনো ফার্নান্ডেস থেকে এমবুমো, ব্রুনো ফার্নান্ডেস থেকে লুইস ডিয়াস, ম্যাকনিলের অপশনসও দেখা গেছে। আরেকটা খুব বড় একটা চান্স দেখা গেছে যে সালা থেকে কোল পালমার ট্রানজিশনটা খুবই হিট হয়েছে, লোকজন অনেকেই সালা থেকে কোল পালমারে মুভ করেছেন, এবং ইন্টারেস্টিংলি অনেকে ইসাক থেকে, অনেকে ডিপ্লোনে থেকে, অনেকে এসে থেকেও কোল পালমারে মুভ করেছে, এবং অবশ্যই হিউমিনসন থেকেও অনেকে কোল পালমারে মুভ করেছে। তো এই ছিল মিডফিল্ডের ট্রান্সফার ট্রেন্ড।
এবারে আমরা যদি দেখি ফরওয়ার্ডের ট্রেন্ডে, তাহলে আমরা দেখবো যে জোয়াও পেড্রোকে বেশিরভাগ প্লেয়াররা ছাড়ছে। তো জোয়াও পেড্রো থেকে অলি ওয়াটকিন্স ইজ আ ন্যাচারাল আপগ্রেড। অলি ওয়াটকিন্স যেরকম খেলছে, যেরকম ফর্মে আছে এবং যেভাবে নিজেকে মেলে ধরছে, দেন ইজ ডমিনিক সলাঙ্কি, যে যে আবার নিজের গোলের রাস্তা খুঁজে পেয়েছে ফ্রম ইন স্পার্স কালার্স। তো জোয়া পেড্রো থেকে রাউল হিমিনেজ, বা জোয়া পেড্রো থেকে ভার্ডি, বা জোয়া পেড্রো থেকে নিকোলাস জ্যাকসনেরও বেশ ভালো ট্রান্সফার হয়েছে। এবং আরেকটা খুব দূর দূর অব্দি ট্রান্সফার হয়েছে জোয়া পেড্রো থেকে লিয়াম ডেলাপ ইপসউইচের। এবং অনেকে মাটেটা থেকেও ডেলাপে এসছে, অনেকে উইসা থেকেও ডেলাপে এসছে, অনেকে জার্সি, ইসাক বা মুনিস থেকেও ডেলাপে এসছে। তো খুবই ইন্টারেস্টিং কিছু ট্রান্সফার হচ্ছে। আপনারা এই ট্রান্সফার ট্রেন্ড গুলো দেখে বুঝতে পারবেন যে এফপিএল ম্যানেজাররা কাউন্ট প্লেয়ারদের দিকে তাকিয়ে আছে, এবং আপকামিং দিনে আপনাদের টিম বানাতে এই ট্রান্সফার ট্রেন্ড গুলো নিশ্চয়ই একটা একটা রিজনেবল হেল্প করবে বলে আমাদের মনে হয়। নেক্সট আমরা চলে আসছি কিছু প্রেডিক্টেড পয়েন্টস ফর গেম উইক 7। অ্যান্ড সেখানে আমরা প্রথমেই দেখে নেবো হ্যালান্ডের, সেটা হচ্ছে 8.8, পালমারের 7.8, সাকার 7.5, সালার 7.3, হ্যাভার্সের 6.3, গ্যাব্রিয়েলের 6.1, ওয়াটকিন্সের 6.1, এজের 6.1, এমবুমোর 6.0 অ্যান্ড উডের 5.6। আমরা জানি প্রেডিক্টেড পয়েন্টস একটা হচ্ছে আমাদের স্ট্যাটস দেখে বা আমাদের যেটা বিভিন্ন ম্যানেজারদের একটা অ্যাকুমুলেটেড একটা প্রেডিক্টেড পয়েন্টস আমরা করি। বাট এই প্রেডিক্টেড পয়েন্টসকে ছাড়িয়ে সবসময় প্লেয়াররা বেশি পয়েন্টও তোলে। অ্যান্ড যেমন আমরা আগের গেম উইকে দেখেছিলাম পালমারের এক দুর্ধর্ষ পারফরমেন্স, যেটা 4টে গোল দিয়েছিল। তো সেইগুলো প্রেডিক্ট করা এতটা সহজ নয়, বাট আমরা যেটা একটা নর্মাল অ্যাভারেজ প্রেডিকশন দিই, যেটা একটা আমাদের এপিএল পয়েন্ট বা আপনার এপিএল ম্যানেজারদের টিম গঠন করতে বা ফার্স্ট ইলেভেন তৈরি করতে এখান থেকে সাহায্য হতে পারে। তো এইগুলো ছিল গেম উইক 7-এর কিছু প্রেডিক্টেড পয়েন্টস। কিন্তু বেস্ট ফিক্সচার রান, যাদের ফিক্সচার মানে গেম উইক 7 থেকে গেম উইক 12-এ কেমন ফিক্সচার। কারণ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এভারটনের ফিক্সচার সব থেকে বেস্ট। কারণ হচ্ছে পরের গেম উইকে নিউক্যাসলের সাথে খেলার পরে ইপসিচ টাউন, ফুলহ্যাম, সাউথহ্যাম্পটন, ওয়েস্ট হাম ইউনাইটেড অ্যান্ড ব্রেন্টফোর্ডের সাথে খেলা। তো যথেষ্ট কনসিডারেবল একটা ফিক্সচার। অ্যান্ড এই ফিক্সচার থেকে আমরা এভারটন প্লেয়ারদের ফর্মের প্লেয়ারদেরকে আমরা টিমে রাখতে পারি। নেক্সট হচ্ছে লেচেস্টার, যেমন তাদের খেলা আছে বোর্নমাউথ, সাউথহ্যাম্পটন, নটিংহাম ফরেস্ট, ইপসিচ টাউন। তো নেক্সট 4টে গেম উইকের জন্য আমরা লেচেস্টার প্লেয়ারদেরকেও কনসিডার করতেই পারি। নেক্সট হচ্ছে ম্যানচেস্টার সিটি, যেটা আমরা আগেই ডিসকাস করলাম। ম্যানচেস্টার সিটির ফিক্সচার্স কিন্তু নেক্সট 5টা 6টা গেম উইক কিন্তু দুর্দান্ত। সেখানে হচ্ছে ফুলহ্যাম, উভস, সাউথহ্যাম্পটন, বোর্নমাউথ অ্যান্ড ব্রাইটনের সাথে খেলা। অ্যান্ড এইসব গেমে ম্যানচেস্টার প্লেয়াররা অ্যাটাকিং তো খেলবেই, অ্যান্ড প্লাস চ্যাম্পিয়ন টিম তো প্রচুর পয়েন্টসও দেবে তাদের প্লেয়ারদের। বাট একটা এইসব ম্যানচেস্টার সিটির টিমের প্লেয়ারদেরকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, কারণ তাদের রোটেশন পলিসিও আছে। বাট ম্যানচেস্টার সিটির প্লেয়ারদেরকে আপনাদেরকে রাখতেই হবে টিমের মধ্যে, কারণ হচ্ছে তাদের ফিক্সচার রান কিন্তু যথেষ্ট ভালো। নেক্সট হচ্ছে ব্রেন্টফোর্ড, তাদের হচ্ছে কনসিডারেবল উলস, ম্যানচেস্টার ইউনাইটেড, ইপসউইচ টাউন, ফুলহ্যাম, বোর্নমাউথ অ্যান্ড এভারটন। আমরা যদি ইপসউইচ টাউনেরও ফিক্সচার্স দেখি, তাদেরও কিন্তু ওয়েস্ট হাম ইউনাইটেড, এভারটন, ব্রেন্টফোর্ড অ্যান্ড লেইচেস্টারের সাথে নেক্সট 4টে গেম উইকের ফিক্সচার্স আছে। অ্যান্ড সেই হিসেবে আপনারা তাদের টিমের প্লেয়ারদেরকে আপনাদের টিমে নিতে পারেন। তো এই ছিল কিছু বেস্ট ফিক্সচার্স রান। আরো কিছু ফিক্সচার আছে, বাট এগুলো হচ্ছে আমাদের মতে, আমাদের অ্যানালিসিসের মতে এই ফিক্সচার্স গুলো খুবই ভালো। অ্যান্ড এইসব টিমদেরকে আপনারা টিমের প্লেয়ারদেরকে আপনারা সিলেক্ট করে এফপিএল টিমে অ্যাড করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এইটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ডিসকাস করলাম আমাদের কিছু প্লেয়ার্স ওয়াচ লিস্ট, ডিফেন্স, গোলকিপার্স, মিডফিল্ডার্স অ্যান্ড ফরওয়ার্ড। অ্যান্ড আমরা ডিসকাসও করলাম ট্রান্সফার ট্রেন্ডস, যেখানে আপনাদেরকে আমরা অনেক অপশনও দিলাম যে আপনারা যদি কোনো টিমের প্লেয়ারদেরকে ট্রান্সফার আউট করে ট্রান্সফার ইন করতে চান, সেখানে আপনারা কোন প্লেয়ারদেরকে কনসিডার করবেন অ্যান্ড কোন প্লেয়ারদেরকে কনসিডার করবেন না। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা দেখালাম ফিক্সচার্স ডিফিকাল্টি রেটিং বা ফিক্সচার্স অ্যানালিসিস অফ অল দ্য টিমস। সেই হিসেবেও কিন্তু টিমে আপনারা প্লেয়ারকে রাখতে পারেন। তো এটাই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমাদের এই অ্যানালিসিস থেকে আপনাদের টিম গঠন করতে আপনাদের সুবিধা হবে। অ্যান্ড এই নিয়েই আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, নেক্সট নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই নিয়ে আমরা আজকে আমরা বিদায় জানাচ্ছি। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা টিউন থাকুন আমাদের চ্যানেলে।